গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। দুদিন ধরে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আসা হয়নি তোমাদের সামনে। সুমনও বাড়িতে ছিল, যার জন্য প্রচুর কাজ কর্ম সব চলছিল। একটা ফোন চলে এসেছিল, তো এখন আজকে তো দেখো কি, কালকে থেকে অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে তো প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। দেখছি সামনে একটা কলা গাছও উপড়ে পড়ে রয়েছে। তো যাই হোক, ঝড় বৃষ্টি হলেও সুমনকে অফিস তো বেরোতে হলো, ওকে রেডি করে দিলাম। আমাদের এখানে কারেন্টটা অফ করে দিয়েছে। কখন কারেন্টটা আসবে জানি না, কারেন্ট অফের মধ্যেই সব কিছু করতে হলো। এখন দেখা যাক ওয়েদার কখন ঠিক হবে, কি হবে কিছু জানা নেই। বিজু এখনও বিছানায় গড়াগড়ি যাচ্ছে। কালকে রাত্রে ঘুমটা ভালো হয়নি, কারণ লোডশেডিং হয়ে গেছিলো, সেই জন্য ঘুমটা একদমই ঠিকঠাক হয়নি। আমাদেরও হয়নি, রিজুরও হয়নি। রিজু এখন এই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এখন ইনভার্টারে চলছে, কারেন্ট এখনও আসেনি, কখন আসবে কিচ্ছু জানি না। উঠবে না রিজু? এই যে রিজু ঘুম থেকে উঠবে না? কি ঝড় এসেছিল, সবাইকে বলে দেন। চলো দেখি, কাজ তো বন্ধ রাখলে হবে না, কাজ করতে হবে। চলো যাই, এবার কাজের সব কাজগুলো গুছিয়ে ফেলি। কারেন্ট এসেছিলো, আবার এসে চলে গেছে। তো এখানে সব জামা কাপড় সব যেগুলো যা শুকিয়েছে সব জড়ো হয়েছে, এইগুলোকে এখন আমাকে ফোল্ড করে প্রপার জায়গায় রাখতে হবে। তার মধ্যে ইনি তো বসে আছেন আমার কাজে হেল্প করার জন্য, রেডি করছে খিচুড়ি। কাজটা করে ফেলি আমি এখন চটপট, নাহলে বাকি কাজটা এই সেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখন ভাজ করবো বাবা। এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এই দেখো রিজু আবার কি করছে, গোছানো জামা কাপড়গুলো। এগুলো তো সব আয়রনিংয়ে যাবে, আর এগুলো সব জায়গায় আলমারিতে ঢুকে যাবে। দেখো এখানে বসানো হয়ে গেছে আমাদের আমের পাতটা। এখানে বাপি আর সুমনের চাল ভিজিয়ে দিয়েছি। এখানে আমাদের ডাল ভেজানো হয়ে গেছে, এটাকে জাস্ট গ্যাসে বসাবো। আর এখানে রয়েছে আমাদের চাল, আমার আর আমার ছেলের। এগুলো পটলগুলো এখনো ফোটানো হয়নি, এগুলোকে ফোটাবো। রিজু রিজু ধরো না, রিজু ধরছো কেন তুমি? এখন কিছু কিছু করবো না, ঝড়ের বেগে এখন কাজ করতে হবে, এখন বজি বজি করলে হবে না। এখানে ওই ভাতটা রেডি হয়ে গেছে, এখানে আবার আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ডাল বসানো হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধ করবো বলে ডিমগুলোকে সব রেডি করে রেখেছি। আর এখানে আমার ছেলের বটলগুলোকে সব ফোটাবো বলে সেটাও রেডি করা হয়ে গেছে। আর সব কাজের মধ্যে তো রয়েছে এই যে পাঁচ ফোড়ন এসে গেছে। এখন বিকেল হয়ে গেছে, তো দুজনে আমরা উঠে পড়েছি। আমি আর রিজু মিলে এখানে শুয়েছিলাম আজকে। দুপুরবেলা একটু ঘুম হয়ে গেছে, আমরা দুজনে উঠে পড়েছি। উঠে পড়ে বিকেলে আমরা দুজনে একটু আম খেয়ে নিয়েছি। এখন আম খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে চলছে হচ্ছে, ঝড়ে তো প্রচুর আম পড়ে পড়ে ফেটে গেছে। ঝড় হয়েছে, হাওয়া দিয়েছে, নিচে পড়েছে আর ফেটেছে, তো সেগুলো ফেলে দেবো। সেগুলো অ্যাজ ইউজুয়াল যেটা আমি করে থাকি, ওটাকে ভালো করে জাল দিয়ে একটু আমসত্ব মতন করে দেওয়ার চেষ্টা করছি। তো সেটাই এখন বসিয়েছি কড়াইতে, সেটা চলছে এখন। চলো দেখো কতটা হচ্ছে, শুকিয়ে একটুখানি করে ফেলতে হবে। দেখো এখানে বসিয়ে দিয়েছি। না না না, এখানে এই যে আমের পাল্পগুলো হয়েছিল সেটা এখানে জাল চলছে এখন। এটাকে কমিয়ে অনেকটা কমিয়ে ফেলতে হবে, যতটা জল আছে সব উড়িয়ে দিতে হবে আর কি, জাল দিয়ে দিয়ে। ওগুলো তো নষ্টই হতো সব।
ওখান দিয়ে কালো হতো, তারপরে ওই আর কি হবে, না নিজেরা খেতে পারবো না কাউকে দিতে পারবো। তো এইটা করলে তবুও তো কিছুটা মানে থাকবে, ইউজ করা যাবে, ওইভাবে তো কিছুই হবে না। তা হোক, এখন অনেকটা সময় লাগবে এটা হতে। আজ তো বৃষ্টি সারাদিন হলো, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সুমন আজ তাড়াতাড়ি দেখি হঠাৎ করে বিকেলবেলা তাড়াতাড়ি চলে এসছে, বাইক নিয়ে ঢুকেছে। তো আমরা সবাই অবাক হয়ে গেছি আজ এত তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু কলকাতার অবস্থা খুবই খারাপ, জলে একদম পুরো ভেসে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি আর কি বেরিয়ে চলে এসছে। সেই জন্য আমাদের আজ সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমরা ঘুমিয়ে পড়বো। রিজুর খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো আজকের দিনটা এখানে শেষ করছি, কালকে আসছে এটা নতুন। কিন্তু ওই যে রিজু এখানে কাজ করতে বলেছি, ওই যে রিজু কিন্তু দরজা নক করছে, ওকে মানে আমরা দরজা না বন্ধ করে কোনো কাজ করতে পারি না, ওই দরজা পেটাচ্ছে যে এক্ষুনি খুলে দিতে হবে। যাই হোক, ওকে ও আসুক, আমরা ঘুমিয়ে পড়বো এখন। চলো টাটা, গুড নাইট।